An Astrologer's Day by R.K. Narayan. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে প্রথম প্রোজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আজকে আলোচনা করে নেব। তো দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. Narayan, 1906 to 2001. First question, what is the profession of the main character in the story? এই গল্পের যে মূল চরিত্র তার পেশা কি ছিল? গল্পের মূল চরিত্র কে ছিল? সেই অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী, তার পেশা কি ছিল? জ্যোতিষীটাই তার পেশা। ডক্টর, অ্যাস্ট্রোলজার, প্রিস্ট, মার্চেন্ট। ভেরি ইজি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, অ্যাস্ট্রোলজার। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডাজ দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ বিজনেস? অ্যাস্ট্রোলজার তার ব্যবসাপাতি কোথায় সেট আপ করতো, মানে কোথায় পেতে বসেছিল? অ্যাট আ টেম্পল, বিসাইড আ রিভার, ইন আ বিজি মার্কেট প্লেস, নিয়ার হিজ হোম। ইন আ বিজি মার্কেট প্লেস, কারণ বিজি জায়গায় আমরা দেখেছিলাম সে সেই বিজি মার্কেট প্লেসে তার সমস্ত সরঞ্জাম ছড়িয়ে নিয়ে তার ব্যবসা শুরু করেছিল। ইন আ বিজি মার্কেট প্লেস, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়্যার টু লুক অথেন্টিক? তাহলে সেই জ্যোতিষী কি পরিধান করেছিল নিজেকে পুরো খাঁটি দেখানোর জন্য? আ হোয়াইট কোট, আ টারবান অ্যান্ড স্যাফরন ক্লোথস, আ ব্ল্যাক রোব, আ গার্ল্যান্ড। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আমরা দেখেছিলাম সেই জ্যোতিষী একটা পাগড়ি পরেছিল অ্যান্ড স্যাফরন ক্লোথস মানে জাফরান কালারের জামা কাপড় পরেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট টুলস ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ? জ্যোতিষী কি ধরনের যন্ত্রপাতি ইউজ করতো? আ টেলিস্কোপ অ্যান্ড কম্পাস, আ ক্রিস্টাল বল অ্যান্ড ইনসেন্স, কৌরি সেলস, চার্ট অ্যান্ড স্যাক্রেড বুকস, নাকি ট্যারেট কার্ডস? দেখো, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। আমরা দেখেছিলাম সেই জ্যোতিষী কিছু করিশেল নিয়ে বসেছিল, অস্পষ্ট রহস্যময় চার্ট নিয়ে বসেছিল, তালিকা, অ্যান্ড স্যাক্রেড বুকস, কিছু পবিত্র বই নিয়ে বসেছিল। তাহলে এগুলোই ছিল তার টুলস, মানে তার যন্ত্রপাতি বা তার সামগ্রী। So option C will be the right answer. Next, what skill does the astrologer actually rely on? সেই জ্যোতিষী কোন ধরনের দক্ষতার উপরে নির্ভর করত? রিয়েল অ্যাস্ট্রোলজি, ইনটুইশন অ্যান্ড অবজারভেশন, ডিভাইন ভিশন, স্টার ম্যাপ। আমরা দেখেছিলাম সেই জ্যোতিষী অন্তর্দৃষ্টি এবং পর্যবেক্ষণের উপরে নির্ভর করত, কারণ এগুলোর দ্বারাই সে দক্ষ হয়ে উঠেছিল কোনো মানুষের সম্পর্কে কিছু বলতে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইম অফ ডে ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ইউজুয়ালি ফিনিশ ওয়ার্ক? তাহলে দিনের কোন সময় সাধারণত বা সচরাচর সেই জ্যোতিষী তার কাজ সম্পূর্ণ করত? মর্নিং, আফটারনুন, মিডনাইট, অ্যাট নাইট। মর্নিং, আফটারনুন, মিডনাইট, অ্যাট নাইট। দেখো, মর্নিং তো হবেই না, আফটারনুনও নয়, মিডনাইটও নয়। আমরা গল্পে দেখেছি যে রাত্রি হওয়ার সময় সে আর বেশি রাত করতো না, কারণ তার নিজস্ব কোনো আলো ছিল না, তাই সে বেশি রাত করতো না। অন্ধকার নেমে এলে সে তার জিনিসপত্র গুটিয়ে ফেলতো, তাই সেক্ষেত্রে বলা চলে অ্যাট নাইট, কারণ আফটারনুনও নয়, মিডনাইটও নয়, অ্যান্ড মর্নিংও নয়। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু চ্যালেঞ্জেস দ্য অ্যাস্ট্রোলজার আনএক্সপেক্টেডলি ওয়ান নাইট? কে এসে চ্যালেঞ্জ জানিয়েছিল সেই জ্যোতিষীকে একদিন রাত্রে অপ্রত্যাশিতভাবে? আ রাইভাল অ্যাস্ট্রোলজার, আ পুলিশম্যান, আ স্ট্রেঞ্জার, আ বেগার। আমরা দেখেছিলাম একজন অপরিচিত মানুষ এসে একদিন হঠাৎ তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল একটি। সো আ স্ট্রেঞ্জার উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট ডাজ দ্য স্ট্রেঞ্জার ডিমান্ড ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার? সেই অপরিচিত ব্যক্তি সেই জ্যোতিষীর কাছ থেকে কি দাবি করেছিল? ফুড, ফ্রি রিডিং, দ্য ট্রুথ, মানি। সেই অপরিচিত ব্যক্তি জ্যোতিষীর কাছে সত্যিটা জানতে চেয়েছিল, দ্য ট্রুথ, তার ভাগ্য সম্পর্কে সত্যি জানতে চেয়েছিল। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিল ডাজ দ্য স্ট্রেঞ্জার অফার? সেই অপরিচিত ব্যক্তিটা কি ধরনের ডিল অফার করেছিল অ্যাস্ট্রোলজারকে? ফ্রি লজিং, আ কয়েন ফর আ ট্রু অ্যান্সার, আ ম্যাচ অফ অ্যাস্ট্রোলজি, হিজ আইডেন্টিটি। সেই অপরিচিত ব্যক্তিটা প্রত্যেক অ্যান্সার পিছু একটি করে কয়েন তাকে অফার করেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ রিভিলড অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জার? সেই অপরিচিত ব্যক্তি সম্পর্কে কি প্রকাশ্যে এসেছিল? হি ইজ আ পুলিশ অফিসার, হি ইজ দ্য অ্যাস্ট্রোলজার্স কাজন, হি ওয়াজ থট টু বি ডেড, হি ইজ আ থিপ। কি প্রকাশ্যে এসেছিল? কি প্রকাশ্যে এসেছিল? মনে করা হয়েছিল সে মারা গেছে, কারণ তার সাথে এই অ্যাস্ট্রোলজারের পুরনো একটা সম্পর্ক রয়েছে এবং তার ভিত্তিতে অ্যাস্ট্রোলজার মনে করেছিল যে সে বোধহয় মারা গিয়েছে, কিন্তু প্রকাশ্যে এলো যে না, সে জীবিত। সো হি ওয়াজ থট টু বি ডেড। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াই ডাজ দ্য অ্যাস্ট্রোলজার রিকগনাইজ দ্য ম্যান? কেন সেই জ্যোতিষী সেই মানুষটিকে রিকগনাইজ, চিনতে পেরেছিল? ফ্রম আ ফটো, from his voice, from a scar and past event, from a newspaper? Obviously from a scar and past event, একটা দাগ থেকে এবং অতীতের ঘটনা থেকে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সেই অপরিচিতকে চিনতে পেরেছিল একটি দাগ এবং অতীতের কাহিনী থেকে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার বিলিভ অ্যাবাউট দ্য ম্যান? সেই অ্যাস্ট্রোলজার ওই ব্যক্তিটি সম্পর্কে কি মনে করত? দ্যাট হি হ্যাড মুভড অ্যাওয়ে, দ্যাট হি ওয়াজ হিজ ব্রাদার, দ্যাট হি হ্যাড কিলড হিম ইয়ার্স আগো, দ্যাট হি ওয়াজ হিজ কাস্টমার।
সেই জ্যোতিষী সেই মানুষটি সম্পর্কে কি ভেবেছিল, যে সে কি সেই সব কিছু ভুলে গিয়েছে, নাকি সে তার ভাই হয়, নাকি তার দ্বারা সে মারা গিয়েছিল অনেক বছর আগে, নাকি সে ছিল তার কাস্টমার? অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সেই জ্যোতিষী মনে করেছিল অনেক বছর আগে সে যে কাণ্ডটি ঘটিয়েছিল তার দ্বারা সেই ব্যক্তিটি বোধহয় মারা গিয়েছিল তার হাতে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাভয়েড বিং রিকগনাইজড? কিভাবে সেই জ্যোতিষী তাকে চিনতে পারাটা এড়িয়েছিল? Changed his voice, stayed calm and lied skillfully, disguised his face, ran away. দেখো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সে শান্ত ছিল, নিজেকে শান্ত রাখতে চেষ্টা করেছিল, অ্যান্ড লাইড স্কিলফুললি, এবং দক্ষতার সহিত মিথ্যে কথা বলে ভান করে গিয়েছিল প্রকৃত জ্যোতিষী হওয়ার। তাই সেই ব্যক্তিটি তাকে চিনতে পারেনি যে এই অ্যাস্ট্রোলজারই প্রকৃতপক্ষে তার সেই দোষী। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ফলস ইনফরমেশন ডাজ দ্য অ্যাস্ট্রোলজার গিভ দ্য স্ট্রেঞ্জার? কোন মিথ্যে তথ্যটি সেই অ্যাস্ট্রোলজার সেই অপরিচিত ব্যক্তিটিকে দিয়েছিল? দ্যাট হিজ ওয়াইফ ইজ আনফেইথফুল, যে তার স্ত্রী বিশ্বস্ত নয়। দ্যাট হি উইল ডাই সুন, যে শীঘ্রই সে মারা যাবে। দ্যাট দ্য ম্যান হু অ্যাটাকড হিম ইজ ডেড, যে ওই মানুষটি যে তাকে অ্যাটাক করেছিল সে এখন মৃত। দ্যাট হি ইজ কার্সড, যে সে অভিশপ্ত। না, অ্যাস্ট্রোলজার সেই অপরিচিত ব্যক্তিটিকে বলেছিল যে যেই ব্যক্তিটি তাকে আঘাত এনেছিল সে মারা গিয়েছে। দ্যাট দ্য ম্যান হু অ্যাটাকড হিম ইজ ডেড, এই মিথ্যে ইনফরমেশনটি সেই অ্যাস্ট্রোলজার সেই ব্যক্তিটিকে দিয়েছিল। প্রকৃতপক্ষে তো অ্যাস্ট্রোলজারই সেই ব্যক্তি, কিন্তু অ্যাস্ট্রোলজার নিজের বিপদ এড়াতে সেই ব্যক্তিটিকে বলেছিল যে আপনাকে যে অ্যাটাক করেছিল সে অলরেডি মারা গেছে। নেক্সট, হোয়াট ইফেক্ট ডাজ দিস রেভিলেশন হ্যাভ অন দ্য স্ট্রেঞ্জার? এই প্রকাশ্যটা সেই অপরিচিত ব্যক্তির ওপরে কি প্রভাব এনেছিল? হি বিকামস অ্যাংরি, সে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল। হি ইজ রিলিভড, সে শান্তি পেয়েছিল। হি ইজ স্কেপটিক্যাল, সে সন্দেহপরায়ণ হয়ে উঠেছিল। হি অ্যাটাকস দ্য অ্যাস্ট্রোলজার, সে ওই অ্যাস্ট্রোলজারকেই অ্যাটাক করেছিল। দেখো, হি ইজ রিলিভড, এটা শুনে সে শান্তি লাভ করেছিল যে তাকে যে অ্যাটাক করেছিল সেই ব্যক্তিটি মারা গেছে। এই কথাটা, এই ধরনের একটা মিথ্যে কথা সেই জ্যোতিষীর কাছ থেকে শুনে সে রিলিভড হয়েছিল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো দেখো, 30টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এর মধ্যে আজকে আমি 15টা তোমাদের আলোচনা করে দিলাম, আর বাকি 15টা আমি তোমাদের এর পরের ক্লাসে আলোচনা করে দেবো। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। আশা করি ভিডিওটা সবার পক্ষে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।